জোর আপনারা দেখছেন সান্তালি টুডে আর আমি সরেন সিপাহী। সর্বধর্ম সমন্বয় আলোচনা সভা আয়োজিত হয়েছিল উত্তর চব্বিশ পরগনা বামুনগাছি 6 আগস্ট 2023। আমরা দেখলাম সকল ধর্মেরই ধর্মযাজক ধর্মগুরু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আমরা দেখছিলাম ইসলাম সমাজ বা ইসলাম ধর্মের বা মুসলিম সমাজের বিশিষ্ট ধর্মগুরু ধর্মযাজক এবং মতুয়া সমাজ মতুয়া ধর্মের ধর্মযাজক ধর্মগুরু এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নিজেদের সামাজিক ব্যবস্থা এবং সেই ধর্মের কথা তুলে ধরেছিলেন। আমরা দেখেছি সান্তাল সমাজ থেকেও বিশিষ্ট কবি সাহিত্যিক এবং ধর্মগুরু ধর্মচর্চা করেন এবং সান্তাল সমাজের যিনি সারিধর্মগুরু সময় কিসকু উপস্থিত ছিলেন। আমরা সময় কিসকু সারিধর্ম ভারত জাকা সারিধর্ম 22 সংগঠনের মাধ্যমে আজও অনবরত কাজ করে চলেছেন সান্তাল সমাজকে নিজস্বতায় বাঁচিয়ে রাখার জন্য। তিনি অনবরত ভারতবর্ষের বিভিন্ন রাজ্য এবং জেলা ব্লকে অনবরত কাজ করে চলেছেন এবং ভারতবর্ষের বাইরেও আমরা দেখেছি বাংলাদেশ নেপাল কাজ করেছেন। সান্তালীদের যে সারিধর্ম গ্রন্থ জমসিম বিনথির যে সমাজ দর্শন সেই সমাজ ব্যবস্থাগুলো বারবার তিনি সবার মাধ্যমে উত্থাপন করেছেন বা অনবরত করে চলেছেন আজ আমরা দেখছি সর্বধর্ম সমন্বয় আলোচনা সভা। আজকে এমনই প্রয়োজন হয়েছে যে সর্বধর্ম সমন্বয় আলোচনা সভা প্রয়োজন, যে প্রতিটি জাতিরই নিজের সত্তা আছে, সেই জাতিসত্তাকে বাঁচিয়ে রাখার জন্যে এই সর্বধর্ম সমন্বয় সভা আলোচনা বা কথোপ আদান প্রদান কিছু কথা জানা বা জানানো দরকার। তারই একটা প্রয়াস দেখলাম আমরা বামনগাছি, যেটা সর্বধর্ম সমন্বয় সময় মতুয়া সমাজ থেকে এটি একটা আয়োজন করা হয়েছিল, যেখানে সকল ধর্মেরই মানুষ এখানে উপস্থিত ছিলেন এবং উপস্থিত ছিলেন সান্তাল সমাজের বিশিষ্ট সমাজসেবী সাহিত্যিক কবি লেখক এবং তিনি সান্তাল সমাজের একটি ধর্মগুরু বিনতি গুরু এবং সারিধর্মগুরু বা সময় কিসকু। তিনি সান্তাল সমাজকে তাদের সমাজ ব্যবস্থাকে বাঁচিয়ে রাখার জন্যে তার অবদান বিরাট অনস্বীকার্য। কেন বলছি সান্তাল সমাজকে বাঁচিয়ে রাখার জন্য শুধু সভা করে গেলেই হবে না, তিনি সান্তাল সমাজের যে মারাংবুরু লিটো গোটেতে নিশ্চিত বাণীগুলি তিনি পুঁথি আকারে বইয়ের আকারে রূপ দিয়েছেন। যে সান্তাল জাতিদের ধর্মগ্রন্থ জমসিম বিনতির রেনাংসার কথা ঠাকুরকে সারিসার জম, এটা সান্তালিতে লিখেছেন সম্পূর্ণ। এরপরে তিনি দেখলেন শুধু সান্তাল সমাজের জন্য ভাবেননি, তারপর সান্তাল জাতির পাশাপাশি যারা আদিবাসী বা অসান্তাল আছেন আদিবাসীদের জন্যেও তিনি সান্তালি যে লিখেছিলেন ঠাকুরকে সারিসার জম, ওই বইটি আবার পুনরায় তিনি বাংলায় রূপ দিয়েছেন পুরো সময় কিসকু। তিনি উপস্থিত আছেন এখানে বামনগাছি, যেখানে সর্বধর্ম সমন্বয় আলোচনা চক্রে চলছেন, সেখানে তিনি বক্তব্য রাখছেন। কি রাখছেন আবার শুনবো, চলুন। এই সর্বধর্ম সমন্বয়ে আলোচনা চক্রে আগত হে আমার ভগিনী ভ্রাতাগণ, প্রত্যেকে আমার সারিধর্ম প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা গ্রহণ করুন। এই সভায় আগত হে আমার পিতা মাতা গুরুজন, হে আমার ধর্মগুরুগণ, বিভিন্ন ধর্ম থেকে আগত মানবতার প্রতীক, সকলকে আমার সারিধর্ম জোহার প্রণাম সেলাম জানাচ্ছি, গ্রহণ করুন। পৃথিবীর যত ধর্ম আছে সমস্ত ধর্মই মানবতার ঊর্ধ্বে উঠে ন্যায় এবং সত্যের প্রতীকীত হিসেবে পৃথিবীর মানব সভ্যতার অগ্রদূত রূপ নিয়ে মানব সভ্যতাকে বর্তমান সভ্যতায় উন্নীত করেছে। সেই সমস্ত ধর্মকে এবং সেই ধর্মমতকে আমি আমার অন্তর থেকে সারিধর্ম জোহার প্রণাম সেলাম জানাই। আমি যে ধর্মের কথা প্রতিনিধিত্ব করে এসেছি, করার এখানে সুযোগ পেয়েছি, এটা ভারতবর্ষ পৃথিবীর প্রাচীনতম একটি ধর্ম সারিধর্ম। ভারতের আদিম জনজাতিদের মধ্যে প্রাচীন জনজাতি সাঁওতাল সম্প্রদায়ের এই ধর্ম
সমস্ত বিশ্ব চরাচর সমস্ত ধর্মকে এরই মধ্য দিয়ে উন্নতার পথ দেখিয়েছে, নিজে উন্নীত হয়েছে। এই ধর্মের সঙ্গে কারো কোনো ঝগড়াঝাঁটি মারামারি কোনোদিন হয়নি। আমাদের যে ধর্মের গ্রন্থের কথা থেকে কথা বলবো, যেটা নিজের কথা বলবো না, এই ধর্মকে পাঠ করতে 5 দিন 5 রাত্রি লাগে। এটা শ্রুতির মধ্যে ছিল, বর্তমান সেটা কাব্যেতে এসছে, কাব্যগ্রন্থে এসছে। এই ধর্মের কোথাও কোনো কাব্যগ্রন্থে কোনো মারামারি ঝগড়া কারোর সঙ্গেই নেই, কোনো যুদ্ধ নেই। ভারতবর্ষের ধর্মাচারী মানুষে যে সমস্ত কথাগুলো বলছেন, যে ধর্মের উপকরণগুলো দিয়ে বিভিন্ন পৃথিবীর ধর্ম আজকে পরিপূর্ণতা এসছে, সেই সমস্ত ধর্মের মূল কথা সারি ধর্ম থেকে শিক্ষা মান্যতা দেয় এবং এখান থেকে নিয়ে বিশ্ব চরাচর মানব ধর্ম উন্নীত হয়েছে। হে আমার আত্মন বন্ধুগণ, আমি সেই ধর্মের কথা, সারি ধর্মের কথা, সারি ধর্মের ধর্মগ্রন্থ জমসিম বিনতি থেকেই বলবো। এই জমসিম বিনতি সারি ধর্মের ধর্মগ্রন্থ, এটা এতদিন শ্রুতিতেই ছিল। শ্রুতির মাধ্যমে, গীতি আলেখ্যর মাধ্যমে, গানের মাধ্যমে, সাঁওতালি ভাষায়, যে ভাষাকে আমরা দেব ভাষা বলি, যে ভাষাতে আমরা কথা বলি, পুজো পাঠ সেই ভাষাতেই হয়। এই প্রাচীনতম ভাষায় এই জমসিম বিনতি গ্রন্থটা বর্তমানে অনেক পণ্ডিত, সারি ধর্মের ঋষি উপম যে সমস্ত লেখক রয়েছেন, পণ্ডিত রয়েছেন, তারা গ্রন্থ আকারে প্রকাশ করেছেন। এই সারি ধর্মের যে ধর্ম, এই ধর্মের নাম হচ্ছে সারি ধর্ম। সারি মানে সত্য, ধর্ম মানে ধর্ম, সত্যই ধর্ম। মানুষের জীবনই সত্য, মানুষের প্রাণই সত্য। এই প্রাণ জীবরাশ থেকে বেরিয়ে যায়, দেহ মিথ্যা পর্যবসিত হয়ে যায়। এই দেহ মিথ্যা হয়ে গেলে প্রাণ এখান থেকে চলে যায়। সেই যে তাকে প্রাণকে আরাধনা করার যে ধর্ম, প্রাণকে বাঁচিয়ে রাখার জন্য যে ধর্ম, পৃথিবী পার্থিব যে সমস্ত বস্তু প্রাণকে বাঁচিয়ে রেখেছে, তার 1 নম্বর হচ্ছে গাছ। সারি ধর্মে সেই গাছের পুজো হয়। এই জমসিম বিনতি থেকে হে আমার বন্ধুগণ, আপনাদের 2-1 কথা বলছি। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি চেষ্টা করব 15 মিনিটের মধ্যে যে কথা বলার, পরবর্তী সুযোগ পেলে আমরা আরও আলোচনা করব। এই সারি ধর্মের মূল তথ্য অনুযায়ী সৃষ্টি, স্বয়ং সৃষ্টিকর্তা 3 ভাগে ভাগ করে সৃষ্টি করেছেন। এই সৃষ্টিকর্তাকে সাঁওতালি ভাষায় বলা হয় ঠাকুর জীবী। ঠাকুর কথাটা সাঁওতালি টার্ম, জীব কথাটা মানে হচ্ছে প্রাণ। সৃষ্টিকর্তায় প্রাণের উৎস বলে এনাকে ঠাকুর জীবী বলা হয়। এই ঠাকুর জীবী তার এই সৃষ্টিকে 3 স্তরে ভাগ করে রেখেছেন। উপরে সেনমাপুরী, যাকে অন্যান্য ধর্মে বলা হয় স্বর্গপুরী বা হেভেন বলা হয়। মাঝখানে মঞ্চপুরী, যেটাকে পৃথিবী বলা হয় বা ধরতিপুরী বলা হয়। আর পৃথিবীর নিচে হচ্ছে পাতালপুরী। এই 3 স্তরের সৃষ্টিকে আদিতে সৃষ্টিকর্তা সৃষ্টি করে নিজে স্বর্গপুরীতে বা সেনমাপুরীতে বসবাস করতেন, এখনও করেন। সেনমাপুরীতে ঠাকুরজীবী নিজে এবং তার সহধর্মিনী ঠাকুরান থাকেন, মাতা ঠাকুরান। ঠাকুর হলেন পুরুষ, ঠাকুরান হলেন প্রকৃতি। প্রকৃতি পুরুষের যৌথ সংকর্ষণই হচ্ছে সৃষ্টির আধার। এই ঠাকুর মঞ্চপুরী যেটা ছিল, অন্ধকার রেখে দিয়েছিলেন, সেটা স্থিরকৃত অবস্থায় ছিল। ঠাকুরের তার সৃষ্টিকে বিভিন্ন সমস্ত জায়গায় বিশ্ব চরাচরে মানুষকে রূপে, জীব রূপে এটাকে বিস্তৃত করার জন্য
এই স্থিরকৃত গোলাকার মঞ্চপুরীকে তার তর্জনীর সাহায্যে শুনলে হুড় হুড় করে ঘোরাতে লাগলেন। ঠাকুর তার এই সৃষ্টির মঞ্চপুরের ঈশান করে লুগুবুরু নামক একটি পর্বত শ্রেণী সৃষ্টি করে রেখেছিলেন। সেখানে একটা মহাগহ্বর সৃষ্টি করেছিলেন। সেই মহাগহ্বরকে একটা দীর্ঘশ্রেণী কপাট বা বিশাল জগত্তল পাথর দিয়ে চাপা রেখেছেন। সেই যে মহাগহ্বর রয়েছে, ঠাকুর তার সৃষ্টির সমস্ত আধার সেখানে লুকাইতে ছিল। একদিন স্বর্গপুরীতে বা সেনমাপুরীতে ঠাকুরানকে বললেন, হে আমার প্রিয়ে, হে ঠাকুরান, আমরা তো প্রকৃতি পুরুষ সংকর্ষিত না হলে সৃষ্টি চলবে না। আমরা এসব সৃষ্টিকে ব্যাপৃত করার জন্য আমরা আমাদের সহযোগে দেবদেবী বা জীব জগৎকে সৃষ্টি করি। ঠাকুর তার তর্জনীর সাহায্যে এই মঞ্চপরকে ঘুর ঘুর করে ঘোরাতে লাগলেন। ঘুর ঘুর ঘূর্ণির ফলে ওই যে জগত্তল পাথর খুলে গেল। খুলে যাওয়ার ফলে হুড় হুড় ঘূর্ণির মাধ্যমে সমস্ত তার সহযোগী দেবদেবীকে তার জীবের অংশ ঠাকুর সৃষ্টি করলেন। এই মঞ্চপুরী তথা পৃথিবীকে হাতে হুড় হুড় করে ঘোরাচ্ছেন বলে ঠাকুরকে হুড়ি বলা হয়। ওই জন্য যখন কোনো সাঁওতাল জনজাতির লোক মারা গেলে হুড়ি বল অর্থাৎ হরির বল দিয়ে তাকে হরির সমীপে সমর্পণ করা হয়। এই যে টোটাল ব্যাপারটা সৃষ্টি ঘুরতে লাগলেন, পাতালপুরে ছিল শুধু জল আর জল। ঠাকুরজীবী স্বয়ং জীব জগৎ সৃষ্টির নিরিখে জলকে পাতালপুরীর মধ্যে বালুকা এবং এঁটেল মাটি দিয়ে সিল করে ওখানে সঞ্চিত রেখেছিলেন। যখন পৃথিবীকে ঘোরাতে আরম্ভ করলেন, সেই সিল ভেঙে জল ফোয়ারা দিয়ে পৃথিবী জলাকার হয়ে গেল। এই জলজ যে জলাকার জল পৃথিবী সৃষ্টি হলো, সমুদ্রে পরিণত হলো। শ্যামাপুরী থেকে বা নিজে এবং ঠাকুরান নিজে এসে মঞ্চপুরীতে স্নান অবগাহন করতেন। তখন ওখানকার জীব জগৎ সৃষ্টি করলেন, জলজ জীব। কিভাবে সৃষ্টি হলো? ঠাকুর স্বয়ং অলমাইটি গড সৃষ্টিকর্তার তার সমস্তটাই ইচ্ছার অধীন। যখন জলে অবগাহন স্নান করছেন, ঠাকুরের এবং ঠাকুরানের মাথার চুল জলে খসে যাওয়ার ফলে জলজ শ্যাওলার সৃষ্টি হয়। এই জলজ শ্যাওলা জলজ উদ্ভিদ রূপ ধারণ করে। সেই শ্যাওলা খাওয়ার জন্য ঠাকুর পোকা সৃষ্টি করেন, গুগলি সৃষ্টি করেন, শামুক সৃষ্টি করেন এবং সেই পোকা খাওয়ার জন্য মাছ সৃষ্টি করেন। মাছকে খাওয়ার জন্য বোয়াল মাছ সৃষ্টি করেন। আরও এই বড় বড় মাছকে সৃষ্টি করার জন্য মেছো কুমির সৃষ্টি করে, কচ্ছপ সৃষ্টি করে, কেঁচো সৃষ্টি করে। জলজ সৃষ্টিতে মানুষের জীবের পৃথিবীতে জীবের প্রথম সৃষ্টি করেন সকল ঠাকুর জীবী। এই যে সে সমস্ত কথাগুলো এতে আমাদের সমস্ত জমশিব বিনতির মধ্যে আছে। আমরা এখানে বাংলা ভার্সানে জমশিব বিনতি তৈরি করার চেষ্টা করেছি। এগুলো সাঁওতালি ভাষাতে আছে। এখানে আমরা সেই বিনতি বই এনেছি। যদি কোনো আমরা মহোদয় নিতে চেষ্টা করেন, ভারতবর্ষের কৃত্রিম ব্যবস্থাকে জানতে চান যে কিভাবে এটা এলো, আপনারা ওখান থেকে দয়া করে নিন এবং আমরা কিছু এখানে কমিটিকেও দিয়ে যাব। এটা পরবর্তীকালে এখান থেকে বুঝতে পারবেন। কারণ এই সংক্ষিপ্তের মধ্যে এই কথা বলা সম্ভবও নয়। তো হু হু করে মঞ্চপুরী যখন ঘোরা, তখন দেবতারা উঠে এলেন স্বর্গপুরীতে, সেনমাপুরীতে সমস্ত দেবতাদের জনপদ বা দেবপদ সৃষ্টি করে ঠাকুর নিজে ওদের মাঝখান থেকে ত্রিভুবন পরিচালনা করতে থাকলেন। এই ত্রিভুবন পরিচালনা করতে গিয়ে মঞ্চপুরীতে জলের জলাকারে জলময়তে নেমে এসে জীব জগৎ সৃষ্টি করে প্রভু ঠাকুরজীবী মানুষ সৃষ্টির কথা ভাবলেন। ঠাকুরানের হাত দিয়ে হাতের মধ্যে দুটো হাঁস, একটি হাসি এবং পুরুষ হাঁসা মানে হাঁস এবং হাসির সৃষ্টি করলেন। সেই হাঁস এবং হাসির মধ্যে মানুষের সৃষ্টি, নিজের বীজ, নিজের অবয়ব ওর মধ্যে ফুঁ দিয়ে, অং দিয়ে, বাংলা ভাষায় যেটা ফুঁ দেওয়া হয় সাঁওতালি তরকা বলে অং। অং করে জীব বেঁচে গেল। তারা এই সমুদ্র জলজ ইয়েকে শোভিত করল। পরবর্তীকালে তিনি ওখানে পদ্ম গাছ সৃষ্টি করলেন। পদ্মমাতায় সেই হাঁসি দুটো ডিম পারল। সেই দুটো ডিম থেকে
আদি মানব মানবী সৃষ্টি হলো। এরাই হলেন পিলচু হারাম পিলচু বুড়ি। আমি পরবর্তীকালে বাকি কথা বলবো। নমস্কার, ভালো থাকবেন। আপনাদের ভাষায় একটু আমাদের কমিটিকে একটু ধন্যবাদ জানান আপনাদের जोहार गोसाई मारंग गुरु देश कौन दिसम कौन सेटे रखा नहीं ने निगान तको पुइन तको नॉय धरतीपुरी रेना सिरजोन कथा आपे जीवी रे आतंक तीन पे तिलाई तीन पे जोहार गोसाई मारंग गुरु प्रणाम सकल के। আরও সান্তাল সমাজের রীতি রেওয়াজ কৃষ্টি কালচার জানতে হলে সঙ্গে থাকুন, সঙ্গে সাবস্ক্রাইব রাখুন। আর আমি সরেন সিপাহী, সান্তালি টুডে, জোহার।